হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি রিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে ডান্না। তো আজকে তো তোমরা সবাই জানো যে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমাদেরও বাড়িতে নেমন্তন্ন আছে, আমি রাহুল রিহু তিনজনেই যাব। এখন প্রায় সময় হচ্ছে 9:23 মতো বাজে। আমি ঘুম থেকে উঠেছি 9:30টার সময়, কারণ কালকে রাত্রে রিহু প্রায় 2টোর সময় ঘুমিয়েছে। তো তারপরেও খুব একটা যে গভীর ঘুম ঘুমিয়েছে তাও না, অনেকবার উঠেছে। তো তার জন্য আমাদেরও খুব একটা ভালো ঘুম হয়নি। তাড়াতাড়ি ওঠার ইচ্ছে থাকলেও উঠতে পারিনি আজকে। তো এখন আমি যাব চা খেতে। আর রিহু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, এখনও ওঠেনি, একটু পরে হয়তো উঠবে। রাহুলও ঘুম থেকে উঠে গেছে। তো তারপর চাটা খেয়ে ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে তারপর আমাকে যেতে হবে স্নান করতে। আর খুব তাড়াতাড়ি আজকে সব কিছু করতে হবে, না হলে হবে না, দেরি হয়ে যাবে। কারণ তার মধ্যে আছে রিহুকে খাওয়ানো, স্নান করানো, ওকে রেডি করা, আমি রেডি করবো। তো এই সব মিলিয়ে খুব তাড়াতাড়ি করতে হবে। এই ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে। আর কালকে রাত্রে আমি কিছু জিনিস আয়রন করেছিলাম, ওই জন্য আয়রনটা ওখানেই পড়ে রয়েছে, ওটা তোলা হয়নি। আর এই ঘর তো সেরকমভাবে লাগে না, তো সবসময় গোছানোই থাকে। তো চলো যাই, আগে চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। আমি নিচে এসে দুজনের জন্য চা করে ঘরে চলেও এসেছি। এই যে রিউ এখানে ঘুমোচ্ছে, এখন ঘুমোক, আমি চটপট করে আমার কাজগুলো সেরে নিই। তো আমার এদিকে স্নান টান হয়ে গেছে, আমাকে দেখে বুঝতেই পারছো। আর এই নাইটিটা যেহেতু আমি সকালবেলা উঠেই চেঞ্জ করেছিলাম, তাই এখন আর চেঞ্জ করিনি। আবার একটু পরও তো আবার চেঞ্জ করতেই হবে, কারণ শাড়ি বা চুড়িদার যাই হোক কিছু একটা পরবো, তাই জন্য এটাই পরে নিয়েছি। আর হচ্ছে কালকে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, কালকে তো কিচ্ছু জামা কাপড় শুকোয়নি। রিহুর সমস্ত জামা কাপড় ওখানে ভিজে রয়েছে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু এই একটা জিনিস ভীষণ বিরক্ত লাগে, এই যে সব মেলা, একটাও জিনিস শুকোয়নি, কাল থেকে মেলা রয়েছে। আর আমার এদিকে মোটামুটি সব কাজ কমপ্লিট। আর চলো নিচে যাই এবার। এই দেখো কে উঠেছি, আমার রিহু পাপা উঠে পড়েছি ঘুম থেকে, দেখেছো? 10টার সময় ঘুমের থেকে উঠেছে, দেখছো কি? গুড মর্নিং বাবা, আসি আসি দাও। বাবা এই যে, হ্যাঁ তোমাদেরকে গুড মর্নিং বলে দিয়েছে। আর এই যে পেছনে আমার বিছানাও গোছানো কমপ্লিট হয়ে গেছে, বাসি বিছানা তুলে নিয়েছি। ওরে বলে এখনো ঘুম পাচ্ছে। এখন আমার পাপার খাবার সময়, ও বাবলি ও বাবলি ও বাবলি। এখন ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে তারপর ব্রেকফাস্ট করবে। চলো আমরা ব্রেকফাস্ট করি। দেখো এই যে রিহুর এখানে স্নান হয়ে গেছে। কি স্নান করেছে বাবা? এই যে স্টিউর স্নান হয়ে গেছে। এইবারে এই যে কমপ্লিট। এইবারে আমরা চেঞ্জ করবো, তাই না বাবা? হ্যাঁ, হ্যাঁ কি করছো? টাটা করছো? তুমি সবাইকে টাটা করে দিচ্ছ বাবা? আচ্ছা, হ্যাঁ টাটা বলো সবাই, টাটা, গুড মর্নিং, কেমন আছো? তাহলে আমার স্নান হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি এখন দাদানের বাড়ি যাব রেডি হয়ে। বলে দাও তো বাবা। হ্যাঁ হ্যাঁ, ওই যে বলছে, ওই যে বলছে, ওলে বাবা বলে, ওই যে বলছে, হ্যাঁ সোনা কই তুমি? ওই যে এবারে ও করবে, ওই যে এই যে এইবারে হচ্ছে ও। রিহু কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে, এই যে স্নান টান করে রেডি। আর রিহু এখন যাবে ঠাম্মির কাছে, আর আমি এখন রেডি হব। আর রাহুল স্নানে গেছে, রাহুলের বেশিক্ষণ লাগে না, ওর 2 মিনিটে স্নান হয়ে যায়। আর এই যে রিহুকে এখন মামুনির কাছে রেখে আমি এখন চটপট করে রেডি হয়ে নেবো। প্রায় 11:30 বাজে, আমাদের টোটো বলা আছে, টোটো আসবে 11:30টায়, তাড়াতাড়ি করে সব করতে হবে, না হলে প্রচুর দেরি হয়ে যাবে। চল 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 আগে রেডি হয়ে নি। মা বাবার গিফটসগুলো তো আগে তোমাদের দেখানো হয়নি, তাই এখানেই দেখিয়ে দিলাম। মায়ের জন্য এই শাড়িটা, আর বাবার জন্য এই শার্টটা। গিফটসগুলো তো দেখতেই পেলে। ওই গিফটসগুলোর সাথে নিয়েছি হচ্ছে তো দই, মিষ্টি, আম, আর গাছের একটা কাঁঠাল আমাদের। এবার আমি রেডি হবো, আগে ফার্স্টে একটুখানি অল্প হালকা ফুলকা করে একটু মেকআপটা করে দিই। সেরকম কিছু করবো না, কারণ এই তো যাবো, জাস্ট টোটোতে উঠবো, গিয়ে নেমে পড়বো, ব্যাস। আর সেরকম কিছু সাজবো না, জাস্ট একদম হালকার মধ্যে কিছু করে নেবো। তো চটপট করে নিই, চলো চালাই। তো রেডি হয়নি এখনো, কি শাড়ি পরবো কিছু ডিসাইড করে নিয়ে, আগে আমি রেডি হয়ে নিয়ে তারপরে ঠিক করবো। তো চলো আমি ছটফট করে আগে রেডি হয়ে নিই, তারপরে আসছি। এই যে আমি একদম রেডি হয়ে গিয়েছি। এই যে আমার এই যে এই শাড়িটাই পরলাম, কারণ আর একটুখানি তো ব্যাপার, তাই আর অন্য শাড়ি বার করে দিই। তো এই যে এই হচ্ছে আমার ফাইনাল লুক।
একদম ফুল রেডি হয়ে গিয়েছি। তো চলো এবার আমি নিচে যাব, রিহুকে রেডি করব, আর রাহুল রেডি হয়েছে কিনা দেখি। তারপরে ওখানে ব্যাগটা গোছাতে হবে, রিহুর সমস্ত খাবার দাবার নিতে হবে, কারণ ও তো মানে জানি না কী খাবে না খাবে ওখানে গিয়ে, তাই ওর খাবার দাবারগুলো আমি নিয়ে নেবো। চলো একবারে গুছিয়ে গুছিয়ে বেরোবার সময় দেখা হচ্ছে। এই যে রিহু রেডি, দেখি ড্রেসটা দেখাও। এই যে ড্রেস, আর এই যে রাহুলও নতুন ড্রেস পরে, এটাই জামাই ষষ্ঠীর গিফট। আজকে নতুনটা আজকে পরে নিয়েছে। এই ব্যাগের মধ্যে সব নিয়ে নিয়েছি, চলো। কোনটা? এই যে দেখো রিহু চেঞ্জ হয়ে গেছে, এখানে জিনিসপত্র নিয়ে বসেও পড়েছে। এই যে বাবা, বাবা এই যে ও এখন ও নতুন জিনিস পেয়েছে, এখন ব্যস্ত। ওর মায়ের সব খেলনাবাটি নিয়ে ও খেলছে। এ কি নিয়েছো? ও বাবা চামচ, চামচ। হ্যাঁ মা সব ধুয়ে রেখেছে, মাকে আমি সেদিনই বলেছি সব ধুয়ে টুয়ে রেখে দেবে ভালো করে। হ্যাঁ 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 খেলা করো বাবা। এই যে বাবা আর আমরা তিনজনেই কিন্তু এখানে চেঞ্জ করে নিয়েছি। আর তারপরে মা রাহুলের জন্য প্লেটের মধ্যে ফল মিষ্টি সব সাজিয়ে নিয়ে চলে এসেছে। আগে কার খাওয়ার কথা? আগে কে খাচ্ছে? হ্যাঁ আগে কার খাওয়ার কথা? হ্যাঁ একটু লিচু দাও, একটু লিচু দাও, লিচুর টেস্ট করিনি তো বাবু। হ্যাঁ এই যে রাহুল, এই যে রিহু এখানে খেলছে, আর আমরা কি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে রেস্ট নিচ্ছি। মাম্মামের ছোটোবেলার যত খেলনা আছে সব নিয়ে রান্নাবাটি নিয়ে খেলতে বসেছে। কি বাবা ওটা, ওটা কি নিয়ে খেলছো? হ্যাঁ এই ওটা কি নিয়ে খেলছো বাবু? আরে ব্যস্ত, এখন কথা বলা যাবে না। ওই দেখো, ওই দেখো। হ্যাঁ ওরে বাবা, ওই দেখো মারামারি করে বাবা, ও ঘুষি মারবে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো হাত মুঠো ঘুষি মারবে বাবা। ও দেখো, ওকে এখন একটা কিছু দেখালেও ঠিক সেটা কপি করে। এখন প্রায় 1টা মতো বাজে দুপুরবেলা, আর মা এখানে সমস্ত খাবার দাবার বাড়তে চলে এসেছে। আর প্রথমেই এখানে রিহুর জন্য মা খাবার সাজিয়ে দিয়েছে। রিহু কিন্তু আজকে প্রথমবার ওর দাদুর বাড়িতে ভাত খাবে, কারণ ওর কিন্তু এখনও দাদু ভাত হয়নি। তো মা আজকেই ওকে সমস্ত খাবার দাবার সাজিয়ে দিয়েছে। রিহু এদিকে নতুন জামা প্যান্ট পরে দাদুর কোলে বসে পড়েছে। দাও পায়েস দাও। এই যে সোনা খাও। হ্যাঁ এই যে হ্যাঁ 3বার দেওয়া হয়ে গেছে, একটু ভাত দাও। হ্যাঁ ভাত দাও। এই না বাবু, আমি তারপর খাইয়ে দিচ্ছি, তুমি দাও। হ্যাঁ এই তো, হ্যাঁ দাও। টেস্টি টেস্টি। হ্যাঁ ব্যাস ব্যাস। হ্যাঁ এই তো, এই চুনা বাবু। হ্যাঁ ব্যাস। তারপর রিহুকে আমি অল্প করে একটু ভাত খাইয়ে দিয়েছি, আর তারপর মা এদিকে রাহুলের জন্য সমস্ত খাবার সাজিয়ে দিয়েছে। এটা আমাদের 2য় বছরের জামাই ষষ্ঠী হলো, কিন্তু পালন সঠিকভাবে এইটা কিন্তু প্রথমবার হচ্ছে, কারণ আগের বছর তো যেহেতু রিহুর 1 মাসও হয়নি ও হয়েছিল, তো তার জন্য সেভাবে আমরা পালন করিনি। তো এই বছরই অফিসিয়ালি ঠিকঠাকভাবে পালন করা হচ্ছে। ওই যে কি দেখছো বাবা? পাখি,
পাখি দেখছো? হ্যাঁ, কোথায় পাখি? ডাকো, পাখি ডাকো। হ্যাঁ, ওই যে পাখিটাও ডাকছে। হ্যাঁ, ওই যে আয় 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 পাখি আয়, ডাকো পাখি ডাকো বাবা। হ্যাঁ হ্যাঁ, পাখি ডাকো, পাখি ডাকো, ডাকো পাখি ডাকো। কই পাখি কই? হ্যাঁ, পাখি কিরম করে রে? ওই দেখ। কই কই আমার সোনা টুকি 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 এই যে রিহুর এখন লাঞ্চ হয়ে গেছে। ও এখন এই যে ফল খাচ্ছে, এই যে কলা খাচ্ছে। এখন এখন কলা খাওয়া হচ্ছে লাঞ্চ করে। লাঞ্চ করে ফল খেতে হয়, তোমরা জানো কেউ? এই যে দেখো, এই যে দেখেছো? ওই যে বলে বাবলে। হ্যাঁ, কি খাচ্ছ বাবা? এই যে সোনা বাবু, কি খাচ্ছ? এই যে জামাই, হ্যালো, একটু রিভিউটা দিন, খাবার কেমন হয়েছে? হ্যাঁ, জিজ্ঞেস করার পরে বলছেন, আগে থেকে তো বলতে হয় যে খাবারটা ভালো হয়েছে না মন্দ হয়েছে। হ্যাঁ, এই যে আরেকজন উঠে পড়লো, শুয়েছিল। আমার নিচে আসে আমি ওর পাতে খেতে বসে পড়েছি, যেটুকু খাইনি সেটুকু, আর বাকি আমি একটু নিয়ে ব্যাগ ওর বাড়িতেই খেয়ে নিচ্ছি। আমাদের এখন কারেন্ট চলে গেছে, আর আরেকজনকে দেখো, সে কাউকে হাওয়া করতে দেবে না, সে নিজে দুটো হাত পাখা নিয়ে নিজেই হাওয়া করবে। এই যে ওই যে চলে এসেছে বাবা, ওই যে কারেন্ট চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ো, আর আর পাখা লাগবে না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো বাবা। তো রিহু এদিকে ঘুমিয়ে পড়েছে, চলো আর আমরাও এদিকে একটু রেস্ট নিয়ে নিই। দেখা হচ্ছে বিকেলবেলা। তো সবাইকে গুড ইভিনিং। আমরা একটু রেস্ট নিয়ে উঠেও পড়েছি, এখন প্রায় 6টা মতো বাজে। এই যে রিহু, এই যে আমরা সবাই বসে আছি এখানে, এই যে মা আর ওই যে ওইদিকে বাবা। তো এখন আমরা একটু দই খেয়ে নিচ্ছি বিকেলবেলা। আর তারপরে যা রিহু এদিকে বিস্কিট খাচ্ছে ওর দিদুনের কাছে বসে বসে। আর তারপর সন্ধেবেলা এখানে বাবা আমাদের সবার জন্য সিঙ্গারা নিয়ে এসেছিলো, আমরা সবাই মিলে চা আর সিঙ্গারা খেয়ে নিচ্ছি। তারপরে আমরা রেডি হয়ে নিয়েছি, এখন প্রায় 8টা মতো বাজে। তো আমরা বাড়ির দিকে যাব। তো চলো, এই যে বেরিয়ে পড়েছি আস্তে আস্তে, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। যে আমরা বাড়িতে চলে এসেছি, কটা বাজে? 8:20 বাড়ি চলে এসেছি। খুব হাঁপিয়ে গেছে, হাত পা ছড়িয়ে এখানে শুয়ে পড়ে যাবি তো। এই দেখো শুয়ে পড়েছে। তো চলো একটুখানি ফ্রেশ ট্রেশ হই, চেঞ্জ করি, তারপরে আবার আসছি। আমি এখানে চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এত গরম ওই সব কিছু পরে থাকাও যাচ্ছিল না। আর তারপরে আমি চলে এসেছি কিচেনে রিহুর বটল বয়েল করতে আর ওর খাবারের জল বয়েল করতে। তো এগুলো করে নিয়ে তারপর রিহুর একটু বায়না হয়েছিল মামামের কাছে আসেন, তাই জন্য কোলে উঠে বসে আছে এখানে। আর তারপর আমি রিহুর জন্য ডিনার রেডি করে নিচ্ছি। রিহু ডিনারে রুটি খাবে, তাই ওর জন্য আমি এখানে একটা রুটি করে নিলাম। তো ব্যাস, আমার এখনকার মতো মোটামুটি কাজ কমপ্লিট। রাত্রে তো আমরা কিছু খাইনি, এই যে তার জন্য বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে বাবা। তো এখন এই যে বিরিয়ানি খাবো রাত্রেবেলা ডিনারে। তো এখন প্রায় 10টা মতো বাজে, আর রিহুকে আমি ডিনার করিয়ে দিয়েছি, ও ডিনার হয়ে গেছে। আর তারপর আমরা এখানে চটপট করে ডিনার করতে বসে গেছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর তারপরে বিরিয়ানি খাওয়ার পরে আমরা এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, কারণ বিরিয়ানি খাওয়ার পরে না একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে ভালো লাগে না। তো এই তো আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় 11টা মতো বাজে, আমাদের ডিনার টিনার সমস্ত কমপ্লিট, তোমরা তো তখন দেখতেই পেলে। আর এই যে আমাদের বিছানাও রেডি হয়ে গেছে, কিন্তু একজনের চোখে এখনও ঘুম নেই। তো এই যে সমস্ত কিছু নিয়ে এই যে খেলতে বসেছেন। এই যে ওখানে তার এত খেলনা, কোনোটা পছন্দ না, এই সব নিয়ে উনি খেলবেন। আচ্ছা, তো যাই হোক, তো আজকের দিনটা তো ভীষণ ভালো কেটেছে, তোমরা সবাই দেখতেই পেলে। রিহু কিন্তু প্রত্যেকবার ওর দাদুর বাড়িতে গিয়ে কান্নাকাটি করে আসে, কিন্তু আজকে ও খুব ভালো ছিল, সারাটা দিন একটুও বিরক্ত করেনি, নিজের মতো খেলেছে, সবার কাছে গেছে। তো এই তো, এই যে তুমি কখন ঘুমাবে বাবা?
এই যে বলো তুমি কখন ঘুমোবে? কখন? ও কিন্তু ঘুমিয়েছে প্রায় 3টের সময়, আর বিকেলবেলা 5টার মধ্যে উঠে পড়েছে। তো তারপর থেকে আর একটু ঘুম নেই চোখে। তো দেখি কখন ঘুমোয়। এখন তো প্রায় ও একটু রাত করেই ঘুমোয়, তাড়াতাড়ি ঘুমোয় না। তো ও না ঘুমোলো তো আমরাও ঘুমোতে পারি না। তো দেখা যাক কখন ঘুমোয়। তো এই তো তো আজকে সারাদিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো ব্লগটা এতটুকুই রাখছি। আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।